আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ডিজিটাল ডিভাইস ক্লাস 6 নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে আমরা এনকোডার ডিকোডার সম্পূর্ণ বেসিক থেকে শিখব। যারা ডিজিটাল ডিভাইসের এনকোডার ডিকোডার কিছুই পারো না এবং শূন্য থেকে শিখতে যাচ্ছ, তারা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করলে অবশ্যই এনকোডার ডিকোডার সম্পর্কিত সকল বিষয় তুমি পারবা এবং সৃজনশীল পরীক্ষায় কিভাবে আসবা সেটাও পারবা, এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয় সেগুলো কিন্তু তুমি খুব সহজে পারবা। তারপর সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাবা, এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে সেটাও জানিয়ে দিতে পারো, এবং আজকের ক্লাসের আমাদের সাউন্ড এবং স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাই দাও। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আশা করি সবকিছু সিস্টেম ঠিক আছে। আসো আমরা ক্লাসের দিকে ফোকাস করি, ক্লাসের দিকে চলে যাই। দেখো, আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস তোমাদের কভার করাবো, সেটা হচ্ছে আমাদের এনকোডার এবং ডিকোডার। এনকোডার কি? এনকোডার সম্পূর্ণ শিখাবো, এবং এনকোডার থেকে দেখো 4x2 লাইন এনকোডার বাস্তবায়ন শিখাবো এবং 8x3 লাইন এনকোডার বাস্তবায়ন শিখাবো। এবং তারপর আমরা আলোচনা করব ডিকোডার নিয়ে। ডিকোডারের দুইটা জিনিস শিখাবো তোমাদেরকে। 2x4 লাইন ডিকোডার আলোচনা করব এবং 3x8 লাইন ডিকোডার আলোচনা করব। দেখো, এই চারটা থেকেই বোর্ডে বারবার সিকিউ সৃজনশীল প্রশ্ন হয়, প্লাস এমসিকিউ প্রশ্ন হয়। এই দুটা জিনিস ভালো করে তোমাদের অবশ্যই শিখতে হবে, ঠিক আছে? এই দুটা জিনিস ভালো করে তোমরা যদি পারো, তাহলে অবশ্যই অবশ্যই যে কাজটি করতে পারবা, সৃজনশীল এবং এমসিকিউ যাই আসুক না কেন, এনকোডার ডিকোডার থেকে সবকিছু ক্লিয়ারলি তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এবং আজকের ক্লাসটা আমাদের একেবারে বেসিক থেকে হবে। সো আমরা আজকে বেসিক থেকেই তোমাদেরকে আলোচনা করে শিখিয়ে দিব এখান থেকে, ঠিক আছে? ওকে, আশা করি সবকিছু ঠিক আছে। আসো আমরা শুরু করব। দেখো, এনকোডার ডিকোডারের যে বিষয়গুলো আছে সবাই তোমরা জানো, তারপরে আমি তোমাদেরকে বেসিক থেকে পড়াচ্ছি। ভালো করে খেয়াল করবা। আমি প্রথমে একটা ডায়াগ্রাম দিয়ে এনকোডার এবং ডিকোডার কি সেটা শিখাবো। দেখো, এই চিত্রটা যদি কেউ মাথায় মনে রাখে, সে এনকোডার ডিকোডারের যে সংজ্ঞাটা আছে সেটা ভুলবা না, হ্যাঁ? সিম্পল আমি একটা চিত্র আর্ট করতেছি, দেখো। ওকে, দেখো, তো এনকোডার আর ডিকোডার শেখার আগে তোমরা সবাই এই চিত্রটা খেয়াল করো। এই চিত্রটা যদি কেউ মাথায় রাখো, তাহলে কিন্তু তোমরা এনকোডার আর ডিকোডারের বিষয়টা কখনোই ভুলবা না। এনকোডারটা কি? দেখো, মানুষের বোধগম্য ভাষাকে, মানুষের যে বোধগম্য ভাষা আছে, অর্থাৎ মানুষের যে ভাষাটা, মানুষের বোধগম্য মানে মানুষের ভাষাটা যদি তুমি বলো, মানুষের ভাষাকে যদি কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়, কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়, তখন যে ডিভাইসটা প্রয়োজন হয়, যে ডিভাইসটার প্রয়োজন হয় তাকে বলা হয় এনকোডার। তাকে বলা হয় এনকোডার। ইএন দিয়ে আমরা বুঝাই দিলাম এনকোডার। আমরা উপরে লিখে দিই এনকোডার। দেখো, মানুষের যে ভাষা আছে, আমাদের যে ভাষা আছে, সেই ভাষা আমরা সরাসরি কম্পিউটার বুঝে না। কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বুঝে 1 আর 0, তাই না? তাহলে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য যে ডিভাইস প্রয়োজন তাকে বলা হয় এনকোডার। সিমিলার ভাবে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য, এটা মানুষের ভাষায় রূপান্তর করার জন্য মানুষের ভাষা, ভালো করে খেয়াল করো, এইখানে একটা ডিভাইস প্রয়োজন হয়, সমবায় সার্কিট প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ডিকোডার। ডিসি দিয়ে আমরা বললাম, এটা ডিকোডার। ডিকোডার। তাহলে দেখো ভাইয়া, এখানে আমরা দুইটা সংজ্ঞা শিখে ফেললাম। একটা এনকোডার। এনকোডার কি? মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য যে সার্কিট বা যে ডিভাইস প্রয়োজন হয় তাকে বলা হয় এনকোডার। সিমিলার ভাবে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য
কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিকোডার। তাহলে এনকোডার কি ডিকোডার কি এই চিত্রটা যখন মনে রাখবা তখন কিন্তু তুমি ইজিলি ভাবে বুঝতে পারবা। এনকোডার কি? এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য ডিজিটাল ডিভাইস। এবং ডিকোডার কি? ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য ডিজিটাল ডিভাইস। তাহলে এই দুইটা থেকে আমরা হচ্ছে সংজ্ঞাটা ইজিলি ভাবে মনে রাখতে পারি। এখন ভালো করে খেয়াল করো, এই এনকোডার ডিকোডারে আমরা জিনিসটা বুঝলাম। এখন এনকোডার এটা কিভাবে পরীক্ষা আসবে, এটা আসার আগে আমরা বেসিক থেকে আগে শিখে নিই। এনকোডার নিয়ে আমরা শুরু করব। দেখো, এনকোডার হচ্ছে, আমরা এটা লিখবো সবাই, এনকোডার কি, তারপর লিখবো 4x2 লাইন এনকোডার বাস্তবায়ন করো, এনকোডার বাস্তবায়ন করো। দেখো, আমরা বেসিক থেকে শিখবো, এর জন্য হচ্ছে এইভাবে লিখে লিখে শিখলে আমরা এগুলো মনে থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে আমি তোমাদেরকে প্রশ্ন টপিকটা লিখলাম, এরকম 4টা কোশ্চেন আমরা লিখবো। তো 4টাই তোমরা খাতা কলমে নোট করবা, তাহলে এনকোডার ডিকোডার থেকে সৃজনশীল এমসিকিউ যাই আসুক না কেন তুমি ইজিলি এখান থেকে করতে পারবা। তো এনকোডার ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডার করার জন্য তোমাদের কি শর্টকাট কিছু টেকনিক আমি দেখাই দিচ্ছি, এই স্টেপগুলো মনে রাখবা। স্টেপস গুলো কি কি? প্রথম হচ্ছে তুমি সংজ্ঞা দিবা, কি দিবা? সংজ্ঞা দিবা। তারপরে 2 নাম্বার দিবা হচ্ছে তুমি ব্লক ডায়াগ্রাম, কি দিবা? ব্লক ডায়াগ্রাম। কোনটা কিভাবে দেয় আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দিব। 3 নাম্বার তুমি যেটা দিবা সত্যক সারণী দিবা, সত্যক সারণী দিবা। তোমরা যদি ফুল মার্কস পেতে চাও তাহলে আমি যে পদ্ধতি দেখাচ্ছি তোমাদের এইভাবে তোমরা হচ্ছে খেয়াল করো। 4 নাম্বার দিবা হচ্ছে তোমরা সমীকরণ। 4 নাম্বার আমরা কি দিব? সমীকরণ দিব। 5 নাম্বার দিব আমরা হচ্ছে লজিক গেট বা লজিক সার্কিটও বলা হয়, লজিক গেট লিখলাম। দেখো, ভালো করে খেয়াল করো, এখানে আমাদের এনকোডার বাস্তবায়ন করার জন্য 5টা স্টেপ লাগবে, ঠিক আছে। পরীক্ষা কিভাবে আসবে আমরা আসতেছি পর্যায়ক্রমে, আসো আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে? সংজ্ঞাটা দিতে হবে। তাহলে সংজ্ঞাটা কি? এনকোডার কাকে বলে বলো দেখি? এনকোডার, এনকোডার হচ্ছে সহজভাবে আমি যদি সংজ্ঞাটা বলি তাহলে কি, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কি করা হয় বলো দেখি? মানুষের বোধগম্য ভাষাকে বা মানুষের ভাষাকে, মানুষের ভাষাকে, মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায়, কম্পিউটারের বোধগম্য ভাষায়, বোধগম্য ভাষায়, বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, রূপান্তর করা হয়, তাকে কি বলে? তাকে অবশ্যই এনকোডার বলে, এনকোডার বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো ভাইয়া? দেখো, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। এখন এই এনকোডারের নিচে তুমি সংজ্ঞা লেখার পরে তুমি লিখে দেবা, এনকোডারে ফুল মার্কস যারা পাইতে চাও তারা এইভাবে লিখবা, এনকোডারে 2 পাওয়ার n সংখ্যক ইনপুট, n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে, n সংখ্যক আউটপুট থাকে। তাহলে এনকোডারে ইনপুট কি থাকবে? 2 পাওয়ার n, আউটপুট কি থাকবে? n, ঠিক আছে। এইভাবে আমাদের যদি আমরা এটা যদি করি তাহলে আমাদের সংজ্ঞার পার্টটা, ডেফিনেশনের পার্টটা শেষ। তাহলে সংজ্ঞা এনকোডার কাকে বলে বা কি আসলে পরে এই যে সংজ্ঞাটা লিখলে ক নাম্বারের জন্য শেষ। এবং আমরা এক্সট্রা ভাবে আমাদের বাস্তবায়ন করতে হলে এই লাইনটা তুমি লিখে দিবা।
এবং এই লাইনটা এখনই মুখস্থ করে ফেলো, এমসিকিউতে যদি আসে অনেক কাজে লাগবে। কিভাবে লাগবে আমি দেখাচ্ছি। তারপর দেখো 2 নাম্বার কি আছে, ব্লক ডায়াগ্রাম। এখন ব্লক ডায়াগ্রাম কাকে বলে ভাইয়া? দেখো ব্লক ডায়াগ্রামটা হচ্ছে, আমরা 2 নাম্বার স্টেপটা করতেছি, আমরা লিখে নিতে পারি ব্লক ডায়াগ্রাম, আর 1 নাম্বার এখানে সংজ্ঞা লিখে নিতে পারি। 2 নাম্বার স্টেপ ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, ব্লক মানে হচ্ছে চিত্র, হ্যাঁ, একটা বক্সের মতো আমরা যেটা করব ডায়াগ্রামের মাধ্যমে আমি এটা বোঝাবো। সেটা একটা বক্স করলাম, ধরো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা 4টা ইনপুট দেব। আমরা দেখো 4 to 2 লাইন এনকোডার বাস্তবায়নটা করতেছি, অর্থাৎ 4টা ইনপুট থাকবে, 2টা আউটপুট থাকবে। এটাকে এর জন্য আমরা বলতেছি এটাকে 4 into 2 লাইন এনকোডার। এখানে আমরা লিখতে পারি I0, I1, I2, I3, এবং এটার আউটপুট পাবো আমরা ধরো এ এবং দিলাম বি। আর এইটার যে চিত্র বললাম, এই চিত্রের নাম কি? চিত্রের নাম হচ্ছে এনকোডার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম। দেখো পরীক্ষার হলে আমাদের কিন্তু এই চিত্র দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নটা হবে, ঠিক আছে? পরীক্ষার হলে আমাদের এই চিত্র দিয়ে সৃজনশীল প্রশ্নটা হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এই চিত্রটার নাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম। 4টা যদি ইনপুট থাকে, 2টা যদি আউটপুট থাকে, এটাকে অবশ্যই আমরা এনকোডার বলবো। এবং এই এনকোডারের এই ব্লক ডায়াগ্রাম চিত্র দিয়ে আমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আমাদের থাকবে। এটা দিয়ে আমাদের মূলত চিনতে হবে এটা এনকোডার। দেখো তাহলে আমরা 2 নাম্বার স্টেপটা ব্লক ডায়াগ্রাম শিখে ফেললাম। এই ব্লক ডায়াগ্রামের পরে আমাদের এই ব্লক ডায়াগ্রাম থেকে আমাদের যে কাজটা করতে হবে, সত্যক সারণী বা ট্রুথ টেবিল এটা বাস্তবায়ন করতে হবে। সত্যক সারণী, সারণী মানে কি ভাইয়া? টেবিল। তাহলে দেখো এই এনকোডারের জন্য আমরা টেবিল তৈরি করব, এবং এই টেবিলটা সিম্পল একটা টেবিল হবে। দেখো কিভাবে করবা এনকোডারের জন্য। এই পাশে লিখবা ইনপুট, এই পাশে লিখবা আউটপুট। ইনপুট কি কি দিয়ে আছে? দেখো 4টা জিনিস দেওয়া আছে, তাহলে তোমাকে এখানে 4টা ইনপুটের জন্য ঘর করতে হবে। I0, I1, I2, I3, এবং আউটপুটের জন্য কি আছে? এ আছে, বি আছে। তুমি এ দিবা আর কি দিবা? বি দিবা। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামের পরবর্তী স্টেপ, সত্যক সারণী করব। আর এইটার জন্য 4টা ঘরে ভ্যালু হবে তোমার। আর এই ভ্যালুগুলোর জন্য বসানোর জন্য সহজ শর্টকাট একটা টেকনিক হচ্ছে, তুমি এই ইনপুট গুলা কোনাকুনি 1 দিবা, কোনাকুনি ভাবে কি দিবা? 1 দিবা। এনকোডারে একই সময়ে একটা লাইনে একবার অ্যাক্টিভ থাকতে পারে, এর জন্য একটা 1 হবে, বাকি সবগুলা ঘর কি হবে? 0 হবে। দেখো এই যে যে খালি ঘরগুলো আছে সেগুলো 0 হবে। তাহলে আমরা কি বললাম? এই এনকোডারের সত্যক সারণীটা কিভাবে করব? দেখো 4টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। আমরা ইনপুট এবং আউটপুট বলে লিখবো I0, I1, I2, I3। আউটপুট কি আছে? এ আর বি আছে। এবং ইনপুট লাইনগুলো কিভাবে মান বসাইলাম? এই প্রথম ঘর থেকে কোনাকুনি বরাবর আমরা কি করব? 1 দিব। বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করবো। তারপরে দেখো আমরা যে কাজটা করব, এখানে আমরা করবো একটা 0, একটা 1, একটা 0, একটা 1, তারপর 2টা 0, 2টা 1, এভাবে মান বসাবো। তাহলে আমাদের এনকোডারের সত্যক সারণী আমাদের শেষ। এই সত্যক সারণী দিয়ে পরবর্তী স্টেপ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হবে ভালো করে খেয়াল করো, খুবই সহজ, তোমরা সবাই পারবে এটা। তারপর আমি করে দিই। দেখো সমীকরণ, সমীকরণ, সমীকরণটা কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাইতে পারো। যে এখানে আমরা সমীকরণটা অবশ্যই আউটপুটের সমীকরণ হবে, এ এবং বির মান হবে। তোমরা কি সবাই দেখতেছো? সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা ঠিকমতো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। সারণীটা আবার বোঝান স্যার, সারণীটা দেখো। আচ্ছা দেখো সারণীটা কি করলাম?
ইনপুট গুলা কি ছিল আমাদের? I0, I1, I2, I3। আমরা সেটা ইনপুট লাইন গুলা লিখলাম এবং আউটপুট কি ছিল? AB। কোথায় থেকে পাইছি এটা? এটা পাইছি ভাইয়া এই যে এখান থেকে দেখো, আমাদের এই ব্লক ডায়াগ্রাম I0, I1, I2, I3 এগুলো হচ্ছে ইনপুট, তাই না? এগুলো হচ্ছে আমাদের কি ইনপুট ছিল। ইনপুট গুলো আমরা সারণীতে লিখছি। আউটপুট কি ছিল আমাদের? দেখো আউটপুট ছিল A আর B। আমরা এই যে A আর B আউটপুটে লিখছি। এখান থেকে আমরা ইনপুট এবং আউটপুট গুলো নিয়ে আসছি, ঠিক আছে? এবং আমরা এই টেবিলের মধ্যে মানগুলা কিভাবে বসাইছি? এই যে 1 1 1 1 কিভাবে বসলাম? এনকোডার ডিকোডারে দেখবা যে একই লাইনে এক সময় একবার 1 থাকতে পারে। তো এর জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করছি। এই ঘরগুলাতে কোনাকুনি বরাবর 1 বসাইছি। কোনাকুনি বর কি বসাইছি? আমরা 1 বসাইছি। এবং বাকি যে ঘর ছিল সেইগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করে দিছি। এই হচ্ছে আমাদের এখানের ইনপুটের আমরা শতক সারণীটা করছি। তারপরে দেখো আউটপুটে কি করছি আমরা? দেখো A আর B ছিল, আমরা B থেকে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপর কি করছি? দুইটা 0 দুইটা 1 মান বসাইছি। আমরা তোমাদের শতক সারণীর সময় শিখেছিলাম সর্বশেষ চলক থেকে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 বসাইতে হয়, তার বাম দিকে আসলে ডাবল 0 ডাবল 1 হয়। সেই অনুযায়ী আমরা এটা ক্লিয়ার করে বসাইলাম। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। মিনাল মিথি, এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হারিয়াপ দ্রুত করো দ্রুত করো। ওকে ঠিক আছে, আসো। এরপরের স্টেপটা কি আছে দেখো তো ভাইয়া। এরপরের স্টেপ হচ্ছে সমীকরণ। সমীকরণটা কিভাবে করব ভালো করে খেয়াল করো। এই আউটপুটের যে ঘরে 1 আছে, আউটপুটের যে ঘরে দেখো এর ঘরে এখানে 0 আছে, এর জন্য কোনো সমীকরণ হবে না। এখানে 0 আছে, কোনো সমীকরণ হবে না। এখানে কি 1 আছে, 1 এর জন্য এই আউটপুট 1 এর জন্য ইনপুট লাইনে কোথায় 1 আছে? এই যে এই ঘরে। এই ঘরের নামটা কি? I2। এই ঘরের নামটা কি? I2। ওকে ক্লিয়ার। আচ্ছা সবাই একটু নির্দ্বিধায় একটু কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাও, যদি সমস্যা থাকে আমি করে দেবো, সমস্যা নেই। I2 দেখো, তারপরে দেখো এই 1 এর জন্য কোথায় ইনপুটে 1 আছে? এই 3 তে, I3। প্লাস কি লিখবো? I3। এরপরে দেখো এর ঘরে আর কোনো 1 নাই। এই 1 এর জন্য কোথায় ছিল? I2 তে, আমরা I2 লিখছি। প্লাস এই 1 এর জন্য কোথায় 1 ছিল? এই ঘরে। এই ঘরের নাম কি? I3 আমরা লিখছি। এখন বি এর ঘরে আসো। বি এর ঘরে কি আছে? 0। 0 এর জন্য আমাদের কোনো ইনপুট লাইন দেখতে হবে না, যখনই 1 আসবে তখন দেখবো। এই 1 এর জন্য ইনপুট কোথায় দেওয়া আছে? এই ঘরে দেওয়া আছে। এই ঘরের নাম কি? I1। আমরা লিখবো I1। প্লাস এই 1 এর জন্য কোথায় ইনপুট আসছে দেখো তো? এই ঘরে। এই ঘরের নাম কি? I3। আমাদের কি হবে? এটা I3। দেখো আমরা এইভাবে হচ্ছে আমাদের সমীকরণটা করলাম। তাহলে সমীকরণের করার নিয়মটা হচ্ছে আউটপুটে তোমার যে ঘরে 1 থাকবে সেই ঘরের জন্য ইনপুট লাইনে কোন ঘরের 1 আছে সেই ঘরের নামটা তুমি লিখবা, সেই কলামের নামটা তুমি লিখবা, তাহলে হয়ে যাবে। এখন আমাদের লাস্ট স্টেপ যেটা আছে ভাইয়া 5 নাম্বার, সেটার নাম বলতেছি আমরা লজিক গেট বা লজিক সার্কিট বলা হয়। লজিক গেট। এখন দেখো সমীকরণ থেকে লজিক গেট তোমরা লাস্ট ক্লাসে শিখে আসছো। তাহলে সমীকরণ দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে, আমাদের লজিক গেট তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে? I1 আছে, I2 আছে, I3 আছে, তাই না? I0 নাই। তারপর তুমি এখানে দিয়ে দিতে পারো যে চারটা ইনপুট ছিল, I0, I1, তারপর কি ছিল? I2, তারপর কি ছিল আমাদের? I3, তাই না? এই চারটা জিনিসই তো এখানে থাকার কথা ছিল ইনপুটে। কিন্তু সমীকরণে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। তুমি তিনটা দিয়ে কাজ করো, কিন্তু এখানে চারটা জিনিস দিয়ে দাও। এখানে কি আছে দেখো তো? এই নাম্বার ঘরে I2 প্লাস I3। তাহলে I2 আর I3 মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস থাকলে কোন গেট হয় ভাইয়া? অর গেট হয়। অর গেট দিলাম। এটা হচ্ছে A সমান সমান I2 প্লাস I3। দেখো আমরা শর্টকাটে না করে বেসিক থেকে তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ করাচ্ছি, যাতে হচ্ছে তোমরা এখানে হাতে কলমে বুঝতে পারো। তার বিয়ের মানটা কি আছে? I1 প্লাস I3। তাহলে I1 আর কি হবে ভাইয়া? I3। তাহলে আমরা কি করবো? I1 থেকে দাগ নিয়েছি দেখো, আর I3 থেকে দাগ নিয়েছি। কোন গেট হবে? অর গেট হবে। বি সমান সমান I1 প্লাস I3। এটা ছিল আমাদের এনকোডার বাস্তবায়নের লাস্ট স্টেপ, লজিক গেট। হ্যাঁ, এনকোডারের সময় প্লাস দিয়ে লিখবা আর ডিকোডারের সময় ইনটু দিয়ে লিখবা, ঠিক আছে?
তো হচ্ছে এইটা হচ্ছে আমাদের 5টা স্টেপ ছিল। তোমাদের এই পর্যন্ত কোনো কারো সমস্যা আছে কিনা আমাকে কাইন্ডলি জানাও। আমরা 5টা স্টেপ করছি দেখো। প্রথমে হচ্ছে আমরা সংজ্ঞা লিখছি এনকোডার কাকে বলে। তারপরে আমরা যে কাজটা করছি ব্লক ডায়াগ্রাম তৈরি করছি। তারপরে আমরা যে কাজটা করছি সত্যক সারণী তৈরি করছি। তারপরে আমরা সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করছি। সমীকরণ থেকে আমরা লজিক গেট তৈরি করছি। বি এর মান কি? আচ্ছা, বি এর মান দেখো, এই যে দেখো এ এর মান বি এর মান সমীকরণটা কিভাবে হয়েছে আবার একটু দেখো। আমরা পরে আর একটা করবো দেখো। এই এর মান যখন এখানে ওয়ান আছে, দেখো এখানে ওয়ান আছে, এর জন্য ইনপুটে কোথায় আছে, এখানে ওয়ান আছে। এই ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে আই টু। আমরা কি লিখছি? আই টু। দেখো তারপর দেখো এ এর কোথায় ওয়ান আছে? এই ঘরে। এই ঘরের জন্য ইনপুটে কোথায় আছে? এখানে ওয়ান আছে। এই ঘরের নাম কি? আই থ্রি। আমরা কি লিখছি? দেখো আই থ্রি। তাহলে এর ঘরটা শেষ। ধরো বি এর জন্য দেখো ইনপুটে কোথায় ওয়ান, আউটপুটে কোথায় ওয়ান আছে? এখানে। এর জন্য কোথায় ইনপুটে ওয়ান আছে? এখানে। এই ঘরের নাম কি? আই ওয়ান। আমরা কি লিখছি? আই ওয়ান। এই ঘরে দেখো আই ওয়ান আছে। এই ঘরের জন্য কোথায় ইনপুটে আই ওয়ান আছে? এই ঘরে। এই ঘরের নাম কি? আই থ্রি। আমরা কি লিখছি? আই থ্রি। অর্থাৎ আউটপুটে যে ঘরে ওয়ান আছে তার জন্য ইনপুটে কোথায় ওয়ান আছে সেটা হচ্ছে আমরা এটা লিখবো। ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো এই 5টা স্টেপ করলে আমাদের 4x2 লাইন এনকোডারটা বাস্তবায়ন শেষ হবে। এখন দেখো পরের কাজটা আমরা করব। পরের প্রশ্নটা সবাই লিখবা। সেটা হচ্ছে আমরা এনকোডার কি এটা আমরা জানি অলরেডি। এটা হচ্ছে আমরা 8x3 লাইন এনকোডার বাস্তবায়ন করা শেখাবো। 8x3 লাইন এনকোডার বাস্তবায়ন। এটা পরীক্ষায় আসছে বিগত বোর্ডে, তো ভালো করে খেয়াল করো। অর্থাৎ 8টা ইনপুট থাকবে, 3টা আউটপুট থাকবে। এর জন্য হচ্ছে আমরা এটা বাস্তবায়ন করব। ভালো করে খেয়াল করো। তাহলে এনকোডার কাকে বলে? 1 নাম্বার কি হবে? সংজ্ঞা হবে। 1 নাম্বার কি হবে? সংজ্ঞা। এই সংজ্ঞাটা এনকোডার কাকে বলে তোমরা সবাই এখন জানো, তাই না? এনকোডার হচ্ছে কি মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে ডিজিটাল ডিভাইসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এনকোডার। বা যে ডিভাইসের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। সংজ্ঞাটা তোমরা লিখে নিবা, সেম সংজ্ঞা থাকবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আমরা ব্লক ডায়াগ্রামটা করতেছি। ব্লক ডায়াগ্রাম। দেখো ব্লক ডায়াগ্রামটা কিভাবে হবে এখন। এই পাশে কি থাকবে আমাদের? ইনপুট এবং আউটপুট থাকবে, তাই না? ইনপুট কয়টা হবে আমাদের? 8টা। 1 2 3 4 5 6 7 8। 8টা ইনপুট হবে, 3টা আউটপুট হবে, ঠিক আছে? কিন্তু 8টা ইনপুটে কি দিবা তুমি? I0, I1, I2, I3, I4, I5, I6 এবং লাস্ট ওয়ান হচ্ছে I7। আউটপুট 3টা কি কি দিবা? ABC দিতে পারো বা XYZ দিতে পারো, যা খুশি তাই দিতে পারো, সমস্যা নেই। 8x3 লাইন এনকোডার। এটা কি? 8x3 লাইন এনকোডার। অর্থাৎ 8টা ইনপুট যাবে, 3টা আউটপুট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে 8x3 লাইন এনকোডার। হ্যাঁ, এই দুইটা দিয়েই থাকে, ঠিক আছে ম্যাম? এই দুইটা দিয়ে থাকে। 4x2 এবং 8x3 দিয়েই আমাদের পরীক্ষায় থাকে। তো আমাদের ব্লক ডায়াগ্রাম করা শেষ। ব্লক ডায়াগ্রামের পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের সত্যক সারণী। সত্যক সারণী। দেখো সত্যক সারণীটা আমরা কিভাবে করব। তো আমরা হচ্ছে এখানে আমাদের ইনপুট আছে কয়টা? 8টা। এর জন্য আমরা 8টা তৈরি করি নি। 1 2 3 4 5 6 7 8। 8টা করা শেষ। আউটপুট আছে কয়টা? দেখো 3টা। ABC। তাহলে ABC। আমরা এখানে লিখে ফেলি I0, I1, I2, I3, I4, I5, I6, I6, I7। তারপর হবে ABC। দেখো খুব সহজ। এখন হচ্ছে আমাদের কি যে কাজটা করতে হবে, নিচের দিকে ভ্যালু হবে 8টা। নিচের দিকে ভ্যালু হবে কয়টা? 8টা। তাহলে দেখো 1 2 3 4
এভাবে নিজেরা হাতে কলমে করবা, আমি এর জন্য করে দিচ্ছি, হ্যাঁ, যাতে হচ্ছে তোমরা এইখান থেকে কিভাবে করতে হবে এটা হচ্ছে তোমরা এখান থেকে শিখে যাও। 4, 5, 6, 7 এবং 8, ঠিক আছে, 8টা আমরা করে নিলাম। এখন মানটা কিভাবে বসাবো ভাইয়া? দেখো এই যে এখানটা বসাবা, কোনাকুনি বরাবর 1 1 1 1 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে তুমি এখানে 1 বসাবা, তারপর এখানে 1 বসাবা। কোনাকুনি বরাবর এই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি 1 বসাবা। বাকি ঘরগুলা কি করবা? বাকি ঘরগুলা 0 বসাবা। দেখো বাকি ঘরগুলা কি বসাবা? 0 বসাবা। কেন এই কাজটা হয়? কারণ এনকোডার যে ডিজিটাল ডিভাইস সে হচ্ছে এট এ টাইম একবার অ্যাক্টিভ থাকে, আর বাকি ঘরগুলা ইনঅ্যাক্টিভ থাকে। এর জন্য এট এ টাইম 1 হয়, ঠিক আছে? এই কনসেপ্টটা তোমার জানতে হবে। অনেকে হচ্ছে তোমাকে জাস্ট হচ্ছে বলতেছে, বাট হচ্ছে কেন হচ্ছে এটা যদি না জানো তাহলে ভিতরে প্রশ্ন থাকবে কেন হচ্ছে। কারণ এনকোডার যে ডিজিটাল ডিভাইস সেটা হচ্ছে এট এ টাইম অ্যাক্টিভ থাকতে পারে আর বাকি সময় ইনঅ্যাক্টিভ থাকে। এর জন্য একবার 1 হয়, বাকি সবগুলা ঘর কি হয়? 0 হয়ে যায়। দেখো অনেকগুলা 0। তো এইভাবে মানগুলা তুমি এটা করবা। আর বাকি কাজটা কি করবা এখানে দেখো ভালো করে খেয়াল করো। এই যে এখানে যেটা আছে সি থেকে শুরু করবো, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তার বাম দিকে আসবা 00 11 00 11, তার বাম দিকে আসবা 4টা 0 4টা 1। এই হচ্ছে আমাদের শতক সারণী। সিম্পল ভাবে আমরা এটা করে ফেললাম শতক সারণী, ঠিক আছে? এখন এই শতক সারণীর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। আর শতক সারণী থেকেই তোমাকে সমীকরণটা নির্ণয় করতে হবে। সমীকরণ, সমীকরণের জন্য আউটপুট যেটা আছে সেটা হবে একটা এ বি সি, তিনটা হবে, হ্যাঁ, এ বি এবং কি হবে? সি হবে। এরটা খেয়াল করবে, এর ঘরটা খেয়াল করবা। এর কোথায় 1 আছে? 0 0 0, এই 4টা 0 আছে, তার মানে এর জন্য ইনপুট অবস্থা দেখবো না। এই যে দেখো এখানে 1 আছে, এই 1 এর জন্য ইনপুট লাইনে কোথায় 1 আছে দেখো তো। এইখানে 1 আছে, এই ঘরের নাম কি? i4, তাহলে তুমি এখানে কি লিখবা? i4 প্লাস চিহ্ন দেবা। তারপরের ঘরে দেখো 1 আছে, এই 1 এর জন্য ইনপুটে কোথায় আছে? এখানে আছে 1, এই ঘরের নাম কি দেখো? i5, কি লিখবে এখানে? i5 প্লাস এই আউটপুটে এই 1 এর জন্য ইনপুটে কোথায় 1 আছে? এখানে, এই ঘরের নাম কি? i6, কি লিখবা তুমি? i6 প্লাস এই 1 এর জন্য ইনপুটে কোথায় 1 আছে ভাইয়া? এই যে এখানে, এই ঘরের নাম কি? i7, কি লিখবা তুমি এখানে? i7। দ্যাটস ইট। দেখো তারপরের জন্য বি এর জন্য তুমি সমীকরণটা নির্ণয় করবে। এই 1 এর জন্য, এই দেখো এই 1 এর জন্য ইনপুটে কোথায় 1 আছে? এই ঘরে আছে, এই ঘরের নাম কি? i2 প্লাস তারপর দেখো এই 1 আছে আউটপুটে, এই 1 এর জন্য ইনপুটে কোথায় আছে? এই 1 এখানে, এই ঘরের নাম কি? i3, কি লিখবা? i3 প্লাস এই 1 আছে, এই 1 এর জন্য ইনপুটে কোথায় 1 আছে দেখো? এই যে ঘরে, এই ঘরের নাম কি? i6। দেখো আমরা কি করছি, এইটা এর জন্য কোথায় আছে 1? এই ঘরে আছে, তাই না? i6 প্লাস তারপর দেখো এইখানে 1 আছে, এই 1 এর জন্য কোথায় 1 আছে দেখো? এই ঘরে, এই ঘরের নাম কি? i7। তার মানে তোমার আউটপুটে যেখানে 1 আছে সেই 1 এর জন্য তুমি চেক করবা। দেখো আবার একটু চেক করি আমরা। বির এখানে 1 আছে, এর জন্য কোথায় আছে? i2, এখানে 1 আছে, এই ঘরের নাম কি? i3, এখানে 1 আছে, এই ঘরের নাম কি? i6, এখানে 1 আছে, এই ঘরের নাম কি? i7। এইভাবে বের করলাম আমরা। তারপর সি এর জন্য দেখো ভাইয়া কত সহজ। এইখানে 1 আছে, সি এর জন্য যেখানে 1 আছে সেগুলো আমরা করতেছি। 1 আছে, এই 1 এর জন্য কোথায় 1 আছে? এই যে এখানে, এই ঘরের নাম কি? i1, আমরা কি লিখবো? i1 প্লাস এখানে 1 আছে, এই 1 এর জন্য কোথায় 1 আছে দেখো? এই ঘরে, এই ঘরের নাম কি? i3 প্লাস তারপর দেখো এইখানে 1 আছে, এই 1 এর জন্য কোথায় আছে দেখো? এই ঘরে, এই ঘরের নাম কি? i5 প্লাস এখানে 1 আছে, এই 1 এর জন্য কোথায় আছে দেখো তো? এই ঘরে আছে, এই ঘরের নাম কি? i7, দেখো i7। এটা তোমরা পারবা কিনা আমাকে ক্লিয়ার ভাবে বলো। এখন কি করতে হবে? এই সমীকরণ থেকে লজিক গেট তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে 5 নম্বর স্টেপ, লজিক গেট। লজিক গেট, লজিক গেটের জন্য কি আছে দেখো? এই যেখানে আমাদের আউটপুটের যে মানগুলো আসছে সেই সমীকরণ থেকে সেইগুলো আগে নিয়ে নিতে হবে। দেখো এখানে তিনটা, টোটাল হচ্ছে 8টা ইনপুট ছিল, i0 i1 i2
i3, i4, i5, i6 অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে i7। এই মোট হচ্ছে 8টা ইনপুট ছিল। এর জন্য দেখো, খেয়াল করো এর জন্য কি আছে, i4, i5, i6, i7। তাহলে দেখো i4, i5, i6, i7 সবগুলো মাঝখানে কিন্তু চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। প্লাস থাকলে কোন গেট হবে ভাইয়া? প্লাস চিহ্ন থাকলে হবে অর গেট। এই যে আমরা দিলাম, এটা হচ্ছে এর মান। আমরা লিখে দিই i4 প্লাস i5 প্লাস i6 প্লাস i7। এটা আমাদের হচ্ছে এর আউটপুটটা হবে। তার একটু আস্তে আস্তে বুঝালে ভালো হয়। হ্যাঁ, আমি যথেষ্ট পরিমাণ রিল্যাক্সে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের, স্লো স্লো। হ্যাঁ, দেখো তাহলে এটা এর জন্য আমরা পাইলাম। বি এর জন্য কি আছে দেখো, বি এর জন্য i2, i3। তাহলে দেখো এই যে i2 যে লাইন, i2 এর লাইন, তারপর কি আছে i3 এর লাইন, তারপর কি আছে i6 এর লাইন, দেখো i6 এর লাইন, তারপর কি আছে i7। সবগুলা থেকে ইনপুট নিয়ে সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে অর গেট হবে। আর এনকোডারে সবগুলাই অর গেট হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবা। বি সমান সমান কি করলাম আমরা, তাহলে কোথায় থেকে দেখেন নিচে 2, 3, 5, 6। তাহলে বি ইকুয়াল টু i2, i3, i5 প্লাস i6। এটা হচ্ছে বি এর জন্য আমাদের এই মানটা আমাদের হবে। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট ওয়ান সি এর জন্য করব আমরা। সি এর জন্য আমাদের লজিক গেটটা করতে হবে। এগুলো একটু বড় করে নিই। সি এর জন্য কি আছে দেখো, 1, 3, 5, 7। তাহলে ও দেখো 1, তারপর হচ্ছে 3 লাইন কোনটা দেখো 3, তারপর দেখো 5 এর লাইন 5, তারপর কি আছে 7। এই যে এই মানগুলো দেখলাম 1, 3, 5, 7 সবগুলা থেকে আমরা ইনপুট নিয়ে সবগুলা মাঝখানে যোগ চিহ্ন আছে, এর জন্য অর গেট দিব। তাহলে এটা সি হবে i3, i1, i3, i1, i3, i5 প্লাস i7। এই হচ্ছে আমাদের সবগুলা মিলে আমাদের লজিক গেট। এনকোডারের যে লজিক গেট বাস্তবায়ন সেটা হচ্ছে আমরা সমীকরণ থেকে করলাম। এটা হচ্ছে আমাদের এনকোডারের 8x3 লাইন এনকোডারের লজিক গেট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এনকোডার ছিল। আর এই দুটার মধ্যে থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে হবে সেটা আমি একটু বলে দিই। সৃজনশীল প্রশ্নটা মেইনলি হচ্ছে ব্লক ডায়াগ্রাম থেকে। দেখো সিকিউ সৃজনশীল কিভাবে হয়, ধরো এইরকম থাকবে পরীক্ষার মধ্যে, 4টা ইনপুট থাকবে, 2টা আউটপুট থাকবে, চিত্র 1। এবং এখানে তোমার হচ্ছে 8টা ইনপুট থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 3টা আউটপুট থাকবে। এটা হচ্ছে চিত্র 2। এখন প্রশ্ন আসবে চিত্র 1 বাস্তবায়ন করো অথবা চিত্র 2 বাস্তবায়ন করো। এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নটা হয়ে থাকবে। ওকে, গুড। তাহলে পরীক্ষা প্রশ্ন এরকম ভাবে তোমাদের থাকবে এনকোডার থেকে। এখন আসো আমরা ডিকোডার নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ডিকোডার আমরা যেহেতু তোমাদেরকে ধীরে ধীরে করাচ্ছি, মানে পূর্ণাঙ্গ ভাবে যার কনসেপ্ট একেবারে দুর্বল সেও যেন হাতে কলমে শিখতে পারো, এভাবেই তোমাদের শিখাচ্ছি, যার ফলে অনেক স্লো যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে ডিকোডার বাস্তবায়ন করব। ভালো করে খেয়াল করো, ডিকোডার কি, ডিকোডার কি, ক নম্বর প্রশ্ন আসে এটা। ডিকোডার হচ্ছে এনকোডারের উল্টা। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু 4 লাইন ডিকোডার বাস্তবায়ন করো, ডিকোডার বাস্তবায়ন করো। এই প্রশ্নটা সুন্দর করে এইভাবে বেসিকটা লিখবা। পরীক্ষায় যেভাবে আসুক কোশ্চেন, ঘুরে ফিরে যেভাবে আসুক পারবা তুমি। হ্যাঁ, তোমরা হচ্ছে বেসিক থেকে শেখার চেষ্টা করবে, তাহলেই তুমি পরীক্ষায় পারবা। শর্টকাটে আসলে শিখলে হয় না, মানে তুমি জাস্ট এইখানেই পারবা, পরীক্ষায় যায় আর উল্টাপাল্টা লেগে যাবে। তাহলে ডি কোডারের বেলায় কি করতে হবে, এই 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ দিতে হবে। 1 নম্বর স্টেপ কি ভাইয়া, সংজ্ঞা। সংজ্ঞাটা কি আছে বলো, সংজ্ঞাটা হচ্ছে যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, যে ডিজিটাল যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মাধ্যমে
যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষাকে কম্পিউটারের 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 ভাষাকে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় বা মানুষের ভাষায় রূপান্তর করে তাকে তাকে কি বলবে? তাকে হচ্ছে অবশ্যই ডিকোডার বলবে। তাকে ডিকোডার বলে। সহজ জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার ভাষা যদি মানুষের ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় ডিকোডার। লিখে রাখবে এখানে, ডিকোডারে এন সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে। ওকে, তাহলে এনকোডার আমরা শিখলাম। এনকোডার পরে এসছে ডিকোডার। এনকোডার কি করে? আমাদের হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে তার উল্টোটা, ডিকোড করে। অর্থাৎ কম্পিউটারের ভাষাকে, কম্পিউটার যে কোডেড ভাষা আছে সেই কোডেড ভাষাকে আমাদের ডিকোড করে, অর্থাৎ কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে দেয়। আর এখানে হচ্ছে এন সংখ্যক ইনপুট যদি তুমি দাও, 2n সংখ্যক তুমি আউটপুট পাবা। ঠিক আছে? আর এইখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। কিরকম আসে আমি একটু বলে দিই, যে আমরা ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা করে আমি এমসিকিউটা বলে দিচ্ছি। দেখো, ব্লক ডায়াগ্রাম ভালো করে খেয়াল করো। এখানে আমাদের হচ্ছে 2টা ইনপুট আছে, এখানে আমাদের আউটপুট হবে কটা? 4টা। এই যেগুলো আমরা কিভাবে বের করতেছি, 2টা ইনপুট আছে 4টা আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলা দিয়ে বা সূত্র দিয়ে আমরা কিন্তু পাচ্ছি। অর্থাৎ পরীক্ষাও কিন্তু এইভাবে আসবে। দেখো কিরকম ভাবে আমি বলে দিই, 2x4 লাইন ডিকোডার, চিত্র ব্লক ডায়াগ্রাম লিখে দিলে হবে। ব্লক ডায়াগ্রাম দেখো, এন সংখ্যক, এখানে আমরা বলছি হচ্ছে তোমাদের এন সংখ্যক ইনপুট দিবা, 2n সংখ্যক হচ্ছে আউটপুট দিবা। তাহলে হচ্ছে 2টা যদি ইনপুট দেই তাহলে আউটপুট কয়টা পাচ্ছি আমরা? 4টা, যেটা আমরা তৈরি করতেছি। 3টা যদি ইনপুট হয় তাহলে কয়টা পাবো? 2^3 সমান হচ্ছে 8টা। যদি 4টা ইনপুট হয় কয়টা পাবো আমরা? বলো দেখি। 16টা। যদি 5টা ইনপুট হয় 2^5 তাহলে কত হবে বলো? 32টা। যদি আমাদের 6টা ইনপুট হয় তাহলে কয়টা পাবো? 2^6 64টা। এখন তোমাদের প্রশ্ন আসছে, ডিকোডারে 7টি ইনপুট হলে আউটপুট কয়টি? এটা হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসছে। এটা বলো দেখি কি হবে। ডিকোডারে যদি 7টি ইনপুট হয়, 7টা ইনপুট হয় তাহলে আউটপুট কয়টা হবে? সবাই দ্রুত আমাকে এই কমেন্ট করে এই প্রশ্নটা একটু জানাও। সবাই একটু আমাকে এটা কমেন্টে জানাও। আমাদের যদি 7টা ইনপুট হয় ডিকোডারে তাহলে আউটপুট কয়টি হবে? দেখো, আমাদের যদি 7টা ইনপুট হয়, প্রশ্ন এরকম আসবে, ডিকোডার 7টা ইনপুটে আউটপুট কয়টি? তাহলে তুমি এই সূত্রটা দিয়ে করে ফেলবা। 2 পাওয়ার কত দেবা? 7 সমান সমান কত হবে? 128টি। এটা হচ্ছে সঠিক উত্তর। এভাবে এমসিকিউ এখান থেকে আসবে। তুমি যদি তুমি এভাবে বেসিক ভাঙে ভাঙে শিখো তাহলে এমসিকিউ কিভাবে আসবে সেটা তুমি করতে পারবা। আর শর্টকাটে করলে কিন্তু এগুলো কিছুই মনে থাকবে না। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের ডিকোডারটা করতে হবে। এখন আসো ভালো করে খেয়াল করো, আমাদের ডিকোডারে আমরা কি করলাম? ব্লক ডায়াগ্রাম করলাম। এখন আমাদের ডিকোডার পরবর্তী স্টেপ হচ্ছে, আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে ট্রুথ টেবিল। হ্যাঁ, ট্রুথ টেবিল মানে কি ভাইয়া? সত্যক সারণী। সত্যক সারণীটা আমরা করে ফেলি। দেখো সত্যক সারণী কি হবে? পাশে আমাদের এখানে ইনপুট কি কি গেছে বলো দেখি? এ আর বি। তাহলে তুমি এ এবং বি লেখো। আউটপুট কি কি আছে? D0 থেকে D3 পর্যন্ত, D0, D1,
D2 এবং হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কি ভাইয়া D3। এর জন্য হচ্ছে 4টা তুমি হচ্ছে রো করবা মানের জন্য, দ্যাটস ইট। ভালো করে খেয়াল করো এখানে মানটা কিভাবে দেবা, দেখো আগেরটা যেভাবে করছো এখানেও সেম একইভাবে করবা। এই কোনাকুনি বারে ভাবে তুমি হচ্ছে 1 দিবা, 1 1 1 1, ঠিক আছে। আউটপুটটা এইভাবে করবা। আর ইনপুটে কি করবা, বি থেকে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তার বাম দিকে সে 00 11। এবং বাকি যে ঘরগুলো থাকবে আউটপুটের বাকি যে ঘরগুলো আছে দেখো, এই কোনাকুনি 1 দেওয়ার পরে বাকি যে ঘরগুলো আছে সেগুলো 0 দিয়ে তুমি ফিল আপ করে দিবা। এটাই তোমার সত্যক সারণী ডান। এর শতক সারণী করার পরে 4 নাম্বার স্টেপে আসবা। ক্লিয়ার কি না একটু বলো। 4 নাম্বার স্টেপে আসবা, লিখবা হচ্ছে সমীকরণ। কি করবা ভাইয়া, সমীকরণ। সমীকরণটা কি আছে এখানে, আউটপুট গুলা করবা। তাহলে D0 একটা সমীকরণ হবে, D1 একটা সমীকরণ হবে, D2 একটা সমীকরণ হবে, D3 একটা সমীকরণ তোমার হবে। দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো। দেখো লাইভ ক্লাসে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু তোমরা কোশ্চেন করতে পারো, হ্যাঁ, কোশ্চেন করার সুযোগ আছে। যেহেতু এটা রেকর্ড ক্লাস না, লাইভ ক্লাস, সো তোমরা হচ্ছে যে কোনো বিষয় কনফিউশন হলে সাথে সাথে কোশ্চেন করবে। এখন ভালো করে খেয়াল করো এখানে কি আছে, D0 D1 D2 D3। তাহলে D0 যেখানে 1 আছে, যেখানে 1 আছে, D0 যেখানে 1 আছে, ইনপুটের ঘরে কি আছে, ইনপুটের ঘরে যদি 0 হয় তার উপরে নট দিব, আর যদি 1 হয় নট দিব না। কি বললাম ভাইয়া, দেখো এখানে আছে 1, এই 1 এর জন্য এর জায়গায় কি আছে, 0 আছে। 0 কার কার ঘরে আছে, এর ঘরে, তাহলে কি লিখবে এখানে এ নট। এবং ইনটু করবা, বির ঘরে কি আছে 0, 0 থাকলে কি দিবা বি নট, 0 থাকলে নট দিবা। দেখো তাহলে D0 ঘরে 1 ছিল, 1 এর জন্য ইনপুটে কি আছে, এর ঘরে 0 আছে, এর জন্য কি লিখছি এ নট। বির ঘরে 0 আছে, এর জন্য কি লিখছি বি নট। মাঝখানে কি হবে, গুণ হবে। D1 এর এইখানে 1 আছে, এর জন্য কি আছে, ইনপুটে কোথায় 0 আছে, দেখো এই যে প্রথম ঘরে এর ঘরে কি আছে 0, তাহলে তুমি কি লিখবা এ নট। ইনটু বির ঘরে কি আছে, দেখো বির ঘরে আছে 1, 1 থাকলে শুধু বি দিবা, 1 থাকলে তার ঘরে নট হবে না। তারপর D2 দেখো, D2 কোথায় 1 আছে, এইখানে 1 আছে, এর জন্য ইনপুটে কি আছে, এর ঘরে কি আছে 1, এর ঘরে কি আছে 1 আছে, তাহলে কি লিখবা শুধু এ লিখবা। বির ঘরে কি আছে, দেখো বির ঘরে শুধু 0, 0 কার ঘরে আছে, বির ঘরে, বির ঘরে 0 আছে, এর জন্য কি লিখবা বি নট। 0 থাকলে নট, 1 থাকলে নট হবে না। দেখো D3 ঘরে এখানে কি আছে 1, এই 1 এর জন্য এর ঘরে কি আছে, দেখো 1, তাহলে কি লিখবা শুধু এ। ইনটু বির ঘরে কি আছে, দেখো 1, তাহলে কি লিখবা শুধু বি। তাহলে 1 থাকলে আমরা তার উপরে নট দিচ্ছি না, আর 0 থাকলে কি হবে, তার উপরে নট হবে। ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই অংশটুকু তোমাদের কোনো ক্লিয়ার আছে কিনা। এখন এই সমীকরণ করার পরে 5 নাম্বার স্টেপে আসবা ভাইয়া। তুমি 5 নাম্বার স্টেপে এসে কি করবা, 5 নাম্বার স্টেপে এসে লিখবা লজিক গেট বা লজিক সার্কিট বলা হয়, লজিক গেট। দেখো তো লজিক গেটটা কিভাবে হবে, এখানে এখানে আছে এ, তুমি এ দিবা। দেখো এ নটও আছে, তাহলে তুমি এ থেকে নট গেট দিয়ে নট গেট বানাবা। আমরা গত ক্লাসে এগুলো দেখাইছি কিভাবে যে কোনো সমীকরণ থেকে লজিক গেট তৈরি করতে হয়। বি থেকে বি নট বানাইলাম। দেখো এ থেকে নট, বি থেকে বি নট বানাইছি। কেন বানাইছি, কারণ এটা হচ্ছে আমাদের বানাইতে হবে। D0 এর করে খেয়াল করো, এ নট ইন্টু বি নট আছে, এ নট ইন্টু কি আছে আমাদের বি নট আছে। দেখো ভালো করে খেয়াল করো, D0 করে আছে, দেখো এই যে এটা আছে এ নট আর বি নট, তাহলে এ নট থেকে দাগ নিবা, বি নট থেকে দাগ নিবা। মাঝখানে কি আছে, গুণ আছে, গুণ থাকলে কি হবে এন্ড গেট। তাহলে এটা আমরা D0 টা তৈরি করে ফেললাম, এটা হবে এ নট ইন্টু, এ নট ইন্টু কি হবে বি নট। তারপরে দেখো D1 একটা খেয়াল করো, কি আছে এ নট আর বি গুণ করা আছে, তাহলে এ নট আর বি দিবা, এ নট আর বি গুণ করা আছে, এর জন্য কি লিখবে এখানে D1, D1 সমান সমান কি হবে এ নট ইন্টু বি। তারপরে খেয়াল করো, তারপর D2 টা আমরা বাস্তবায়ন করবো। D2 টা কোথায় থেকে দাগ দিব, সবাই বলো D2, এই যে দেখো D2 কি আছে এ আর বি নট, তাহলে তুমি এ থেকে ইনপুট নিবা, কোথা থেকে ইনপুট নিবা বি নট থেকে, গুণ আছে এর জন্য এন্ড গেট দিবা। তাহলে D2 সমান সমান কি হবে এ ইন্টু বি নট। তারপরে খেয়াল করো লাস্ট ওয়ান D3, D3 কি আছে এ আর বি গুণ আছে, তাহলে D3 কি করবো এ এবং বি থেকে গুণ দিয়ে আমরা এটা হবে D3। D3 কি করলাম এ আর বি থেকে নিচ্ছি, তাহলে এ ইন্টু বি।
এইটাই হচ্ছে আমাদের ডিকোডার। ডিকোডারের 5টা স্টেপ আমরা বাস্তবায়ন করলাম। সেটা হচ্ছে আমাদের 2টা ইনপুট ছিল এবং আমাদের 4টা আউটপুট ছিল। এর জন্য আমরা 5টা স্টেপ তোমাদেরকে হাতে ধরে ধরে করালাম। এই ক্লাসটা এখনই তোমরা নোট করে ফেলবা এবং কোনো সমস্যা থাকলে, এখন যেহেতু আমরা লাইভ ক্লাস নিচ্ছি, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবা যে কোথাও সমস্যা আছে কিনা। ডিকোডারে যেহেতু আমরা এখনই লাইভ ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের সমস্যা থাকলে আমাকে বলো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, দ্রুত দ্রুত সবাই একটু আমাকে জানাই দাও। ক্লিয়ার, ওকে। এখন লাস্ট ওয়ান দেখো, লাস্ট ওয়ানটা কি ভাইয়া? এই যে আমাদের এটা আমরা করলাম, কয়টা ইনপুট ছিল আমাদের? 2টা ইনপুট ছিল, তাই না? এখন যদি ইনপুট থাকে 3টা, 3 ইন্টু 8 লাইন, 8 লাইন ডিকোডার বাস্তবায়ন করো, ডিকোডার বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো। দেখো তাহলে এখন কি হবে, আমাদের 3টা ইনপুট থাকবে, 8টা আউটপুট থাকবে। এর জন্য আমাদের ডিকোডারটা কেমন হবে এটা একটু ভালো করে খেয়াল করো। একবারে বেসিক থেকে করাচ্ছি। 1 নম্বর হচ্ছে সংজ্ঞা লিখবো। তো সংজ্ঞাটা ইতিমধ্যে আমি তোমাদের লিখে দিয়েছি। সংজ্ঞাটা কি? যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় আমাদের ডিকোডার। ডিকোডারে n সংখ্যক ইনপুট এবং 2 পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। আমি 2 নম্বর স্টেপ ব্লক ডায়াগ্রাম থেকে করতেছি। ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম থেকে আমরা করতেছি। ব্লক ডায়াগ্রামটা কি? মূলত ব্লক ডায়াগ্রাম বলতে হচ্ছে একটা বক্স তৈরি করতে হবে, যেখানে আমাদের ইনপুট এবং আউটপুটের বিষয়টা আমাকে তুলে ধরতে হবে। ইনপুট কয়টা আছে ভাইয়া? 3টা, এ বি সি দিব আমরা, এ বি সি দিব। এবং আউটপুট কয়টা আছে আমাদের? 8টা, 1 2 3 4 5 6 7 8। কি দিয়ে শুরু করবো? D0, ডিকোডার, এর জন্য ডি দিয়ে শুরু করতেছি, অন্যান্য কিছুতে করলেও হবে। D3, D4, D5, D6 এবং কি D7। এবং এখানে আমরা কি লিখবো? আমরা ইনপুট এবং আউটপুট কয়টা আছে এটা আমরা লিখে দেবো। 3 ইন্টু 8 লাইন ডিকোডার। চিত্র হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। দেখো চিত্র লিখবা নিচে সুন্দর করে, চিত্র ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? এবং এর পরবর্তী যে স্টেপটা আছে ভাইয়া, সেটা হচ্ছে কি? সত্যক সারণী। কি সারণী? সত্যক সারণী। ভালো করে খেয়াল করো। 3 নম্বর স্টেপ, সত্যক সারণী সুন্দর করে লিখবা, সত্যক সারণী। সত্যক সারণী কি করবা ভাইয়া? দেখো আমাদের এখানে যা যা আমরা ইনপুট দিছি সেগুলো আমরা এখানে লিখবো। কি কি দিছি দেখো, ইনপুট দিছি আমরা এ বি সি, এবং আউটপুট কি দিছিলাম? দেখো এ বি সি। আউটপুট কি দিছিলাম? এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, যারা মুখস্থ করবে তারা কিন্তু পরীক্ষায় পারবা না। হ্যাঁ, এবার আউটপুট কি ছিল আমাদের? D0, D1, তারপর কি ছিল আমাদের? D2, তারপর কি ছিল আমাদের? D3, তারপর কি ছিল আমাদের? D4, তারপরে আমাদের কি ছিল? D5, তারপর দেখো আমাদের D6 এবং ছিল আমাদের D7। এই হচ্ছে আমাদের বিষয়। দেখো আমরা করে নিলাম। এবং নিচে আমাদের কয়টা রো দিব? 8টা রো দিব। 3টা ইনপুটের জন্য 8টা রো দিতে হয়। হ্যাঁ, 2 3 4 5 6 7 এবং হচ্ছে 8। মানটা কিভাবে বসাবা? সি থেকে বসাবো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। বাম দিকে আসবা, ডাবল করবা, 00 11 00 11। তার বাম দিকে আসবা, 4টা 0 4টা 1। এবং হচ্ছে তুমি এখানে কোনাকুনি 1 দিবা। তাহলে 1 দেখো, 1 1 1 1 1 1 1 1, কোনাকুনি 1 দিলা। বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো কি করবো ভাইয়া? 0 দিয়ে ফিল আপ করে দিবা। একই নিয়ম। হ্যাঁ, অনেকগুলা 0 লাগে। হ্যাঁ, শূন্যময় পৃথিবী। হ্যাঁ, শূন্যতায় ডুবে আছি আমরা। হ্যাঁ, দাও যতগুলা পারো 0 দিয়ে দাও।
জিরো খেলার একটা প্রস্তুতি তোমরা শুরু করে দাও। তো এই হচ্ছে আমাদের ডিকর্ডারের আমাদের সত্যক সারণী। আমরা কি করছি, সিম্পল বিষয়, এই সি থেকে একটা জিরো একটা ওয়ান, তারপর ডাবল জিরো ডাবল ওয়ান, তারপরে হচ্ছে কি চারটা জিরো চারটা ওয়ান, আর এই যে ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত করছি, কোনাকোনি ওয়ান দিছি, বাকি ঘরগুলা জিরো দিছি, দ্যাটস ইট। এই ছিল আমাদের সত্যক সারণী বা আমাদের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল দেখে আমাদের যে কাজটা করতে হবে এখন ভাইয়া, এখন হচ্ছে আমাদের ট্রুথ টেবিল দেখে কি করতে হবে বলো দেখি। ট্রুথ টেবিলের পরের স্টেপ কি বলো, কমেন্ট করো সবাই। ট্রুথ টেবিলের পরের স্টেপ কি সবাই জানাও, কমেন্ট করে জানাও। ট্রুথ টেবিলের পরের স্টেপ কি? ট্রুথ টেবিলের পরের স্টেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হচ্ছে আমাদের সমীকরণ। সমীকরণ নির্ণয় বা ফাংশন নির্ণয়। হ্যাঁ, সমীকরণের বেলায় কি হবে দেখো, ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন, অর্থাৎ মোট 8টা তোমার সমীকরণ বের হবে। এখানে ডি জিরো, ডি ওয়ান, ডি টু, এইটা হচ্ছে মোট 8টা বের হবে। আমি এক এক করে বের করতেছি, দেখো ডি জিরোটা খেয়াল করো, ডি জিরোর ঘরে কোথায় ওয়ান আছে, এই যে এখানে ওয়ান। এই ওয়ানের জন্য ইনপুটে কি আছে দেখো, ডি জিরো, দেখো এই যে ডি জিরো, এটা হ্যাঁ ডি জিরো, কিন্তু এটা ডি জিরোর এখানে ওয়ান আছে। এই ওয়ানের জন্য ইনপুটে কি আছে, এর ঘরে জিরো, বির ঘরে জিরো, সির ঘরে জিরো। তাহলে জিরো থাকলে আমরা কি বলবো বলো দেখি, জিরো থাকলে আমরা কি বলবো বলো, তাহলে নট বলবো আমরা, এ নট, এ নট, বি নট, সি নট। বুঝতে পারতেছো কি হচ্ছে, এই ওয়ানের জন্য এই ঘরে, বির ঘরে, সির ঘরে কি আছে, জিরো আছে। জিরো থাকলে তার উপরে নট হবে এবং মাঝখানে গুণ চিহ্ন হবে। হ্যাঁ, মাঝখানে কি চিহ্ন হবে, গুণ। যদি গুণ চিহ্ন না দেওয়া হয় তাও বোঝা যায় যে এটা গুণ চিহ্ন আছে, চিহ্ন না থাকলে গুণ বোঝানো হয়। তারপর ডি ওয়ানের কোথায় ওয়ান আছে ভাইয়া, এই যে এখানে। এই ওয়ানের জন্য কি অবস্থা আছে এখানে দেখো, ডি ওয়ানের এর ঘরে জিরো, বির ঘরে জিরো, সির ঘরে ওয়ান, তার কি হবে, এ নট, বি নট, সি। কি হবে, এ নট, বি নট, কি হবে এখানে, সি হবে। খেয়াল করো, তারপরে ডি টু, ডি টুর ঘরে এখানে ওয়ান। এই ওয়ানের জন্য ইনপুটে কি আছে আমরা সেটা আমরা ডি টু লিখবো। দেখো এর ঘরে জিরো, তার কি হবে, এ নট। বির ঘরে কি আছে, ওয়ান, তাহলে কি লিখবো, শুধু বি। সির ঘরে কি আছে, শুধু জিরো, তাহলে কি হবে, সি নট। দেখো আমরা এইভাবে মান বের করব, ঠিক আছে। তারপরে আমাদের দেখো ডি থ্রি, কি হবে, ডি থ্রি। ডি থ্রিতে খেয়াল করো, এই ওয়ানের জায়গায় কি আছে, এই ওয়ানের জায়গায় কি আছে দেখো, এই ওয়ানের জন্য ইনপুটে কোথায় ওয়ান আছে, এখানে জিরো। জিরো থাকলে কি লিখবো আমরা, এ নট, এখানে কি আছে ওয়ান, এখানে কি আছে ওয়ান, এখানে কি লিখবো, বি, এখানে লিখবো সি। দেখো বি, সি। তারপর ডি ফোরে যাবো আমরা, ডি ফোর। ডি ফোরে দেখো এই যে এখানে এই ওয়ানের জন্য ইনপুটে কোথায় ওয়ান আছে দেখো, কোথায় কি আছে, ওয়ান থাকলে কি লিখবো, জিরো থাকলে কি লিখবো আমরা জানি, ওয়ান থাকলে লিখবো শুধু এ, তাই না। তাহলে এখানে এর ঘরে ওয়ান আছে, তাহলে কি লিখবো, শুধু এ লিখবো। বির ঘরে কি আছে, জিরো, সির ঘরে আছে জিরো, তাহলে কি লিখবো, বি নট, সি নট। কি লিখবো, বি নট, সি নট। দেখো তারপরে যে ওয়ান আছে এই যে এখানে, এই ওয়ান, ডি ফাইভ। ডি ফাইভ এর সমীকরণটা আমরা বের করবো, ডি ফাইভ। এই ওয়ানের জন্য দেখো ইনপুট লাইন কি আছে, এর ঘরে ওয়ান, বির ঘরে জিরো, সির ঘরে ওয়ান, তাহলে কি লিখবো, এ বি নট সি, এ বি নট সি। তারপর কি লিখবো আমরা, ডি সিক্স এবং হচ্ছে ডি সেভেন। দেখো ডি সিক্স এর কোথায় ওয়ান আছে দেখো, ডি সিক্স এর ঘরে এখানে ওয়ান আছে। এ ওয়ান এর জন্য কি আছে ইনপুটে, এর ঘরে এ ওয়ান, বির ঘরে ওয়ান, সির ঘরে জিরো, তাহলে কি লিখবো, এ বি সি নট। আমরা কি লিখবো, এ বি সি নট। দেখো আমরা ডি সেভেন এরটা করবো, ডি সেভেন এইখানে ওয়ান আছে, এর জন্য কোথায় কোথায় ওয়ান আছে দেখো, এর ঘরে ওয়ান, বির ঘরে ওয়ান, সির ঘরে ওয়ান, তার কি লিখবো আমরা, এ বি সি লিখবো, এ বি সি। দ্যাটস ইট। এই যে আমরা আউটপুটে যেখানে ওয়ান আছে তার জন্য ইনপুট লাইনে কি আছে সেইগুলা দিয়ে আমরা এই সমীকরণগুলা তৈরি করলাম। সমীকরণগুলা করার পরে পরবর্তী স্টেপ কি সবাই কমেন্ট করে জানাও। সমীকরণ থেকে কি তৈরি করতে হবে আমাদের, সমীকরণ থেকে কি তৈরি করতে হবে আমাদের, 5 নম্বর স্টেপ, লজিক গেট। কি করতে হবে, লজিক গেট তৈরি করতে হবে। লজিক গেট তৈরি করার জন্য দেখো এখানে কি আছে, এ এ নট আছে তাই না, তাহলে এ থেকে তুমি নট গেট দিয়ে কি বানাবা, এ নট বানাবা। আছে কি বি, বি থেকে নট গেট দিয়ে কি বানাবা বলো, বি নট। আচ্ছা সি, সি থেকে নট গেট দিয়ে কি বানাবা বলো, সি নট। এই বানানোর পরে আমরা হচ্ছে এক এক করে তৈরি করে ফেলবো লজিক গেট। দেখো ডি জিরোর এখানে কি আছে, এ নট, বি নট, সি নট, তাহলে আমরা এ নট,
বি নট আর কি করব সি নট। সবগুলোর মাঝখানে গুণ আছে, গুণ থাকলে কি হবে এন্ড গেট হবে, এটা হচ্ছে ডি জিরো। তাহলে কি হলো আমাদের দেখো এ নট বি নট সি নট। এইভাবে আমাদের বাকি সাতটাও করে ফেলতে হবে। পারবো না ইনশাল্লাহ আমরা? কি বলো বলো, এইগুলো কি করতে পারবো কিনা পরীক্ষা আসলে? তারপরটা দেখো ডি ওয়ানে কি আছে, এ নট বি নট সি। তাহলে এ নট থেকে দাগ নেবা, বি নট থেকে দাগ নেবা, আর সি থেকে দাগ নেবা। এটা হচ্ছে গুণ আছে এর জন্য এন্ড গেট, এটা হচ্ছে ডি ওয়ান এ নট বি নট সি। ঠিক আছে, তারপরে ডি টুটা করবা। ডি টুটা কি আছে, এ নট বি সি নট। তাহলে দেখো এ নট বি সি নট, এটা হচ্ছে ডি টু এ নট বি সি নট। এভাবে আমরা বাকিগুলা করে ফেলবো। হ্যাঁ, তোমাদের এইগুলা থেকে সিকিউ হচ্ছে তোমাদের ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের সিকিউ করতে হবে। আমরা উপরে যেভাবে দেখালাম ব্লক ডায়াগ্রাম দিয়ে ওইভাবে আসবে। হ্যাঁ, যারা ক্লাসটা মাঝখানে মিস করছো তারা বুঝতে পারতেছে না যে সৃজনশীল কিভাবে হয়। সৃজনশীল হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিয়ে সৃজনশীল আসবে। তোমরা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখবা। এ নট বি সি দেখো ডি থ্রিতে কি হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। আমি একটু করে নিই, দেখো অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো আমাদের কি আছে, ডি থ্রিতে কি আছে, এ নট বি সি। আমরা কি করবো, এই যে এ নট বি সি থেকে দাগ নিয়ে এন্ড গেট দেবো। তাহলে ডি থ্রি কি হবে, এ নট বি সি। ঠিক আছে, তারপরে ডি ফোরে কি আছে দেখো, এ বি নট সি নট। তাহলে এ বি নট সি নট, এটা দিয়ে আমরা ডি ফোর দিব, ডি ফোর এ বি নট সি নট। তারপরে দেখো কি আছে আমাদের, ডি ফোর পরে দেখো এ বি নট সি নট, পরে ডি ফাইভ এ বি নট সি। তাহলে কি করবো, এ বি নট সি, এটা হচ্ছে আমাদের ডি ফাইভ হবে। হ্যাঁ, এ বি নট সি। তারপরে দেখো আমাদের ডি সিক্সে আছে কি, এ বি সি নট। তারপর কি আছে, আচ্ছা করে দিই, করতে হয় না বুঝতে পারছি। ডি সিক্সে কি আছে, এ বি সি নট, এ বি সি নট, এটা হচ্ছে ডি সিক্স। তারপর ডি সেভেনে কি আছে, এ বি সি। দেখো এ বি সি, এটা হচ্ছে ডি সিক্স হবে, ডি সেভেন হবে। ডি সিক্স এর মানটা কি ছিল আমাদের, এ বি সি নট, এটা দাগ দিছি। ডি সেভেনে করছি আমরা এ বি সি। দেখো সংক্ষেপ শর্টকাট ভাল লাগে না বুঝছো, আমি একটু করে দিলাম, শেষ। অনেক বড় আসছে। হ্যাঁ, তোমরা একটা ভালো একটা পেজ নিয়ে এটা করবা আর কি। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডিকোডার ছিল। ডিকোডার সম্পূর্ণ আমরা লজিক গেটটা হাতে কলমে তোমাদেরকে করাই দিলাম। ওকে, পরের টুকু পারবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, করে ফেলছি, আসে চারটা আমরা করে ফেলছি। বলো এই এনকোডার ডিকোডার যেভাবে প্রশ্ন আসুক তোমরা পারবা কিনা। এখানে আমরা সত্যক সারণী, আমরা প্রথমে সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, সমীকরণ এবং লজিক গেটটা করছি, টোটাল চারটা করছি। চারটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই চারটাই তোমরা হচ্ছে কমপ্লিট করবা। এখানে তোমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। আসলে একটু কথাবার্তা বলে, অনেকক্ষণ ক্লাস করছি, একটু কথাবার্তা বলি আমরা। ইনশাল্লাহ পারবো। তোমাদের ডিজিটাল ডিভাইসে আর একটা ক্লাস হবে, লাস্ট ক্লাস, সেটা হচ্ছে আগামীকালকে আমরা করব। সেটা হচ্ছে তোমার হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার বাস্তবায়ন, দারুণ একটি ক্লাস হবে। এবং আমরা ডিজিটাল ডিভাইসের এই অংশটুকু রাখবো, কারণ পরীক্ষার জন্য এই অংশটুকু পড়বা তোমরা যারা পরীক্ষার্থী। আর যারা হচ্ছে ফুল করবা 26 সালে, তারা হচ্ছে অবশ্যই হচ্ছে রেজিস্টার আছে সেগুলো, বাইনারি, তারপরে হচ্ছে বাইনারি অ্যাডার আছে, এইগুলা কমপ্লিট করতে হবে। কিন্তু তোমরা হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার এইগুলা হচ্ছে করলে ভালো হবে।
স্যার কিছু বোর্ড কোশ্চেন সলভ করলে ভালো হতো। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের এটা তো আমাদের বেসিক থেকে ক্লাস। তো আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনটা হচ্ছে মেইনলি হচ্ছে সিকিউ এমসিকিউ ব্যাস এগুলোতে করবো। তোমরা ওই ব্যাচের ক্লাসটা দেখবা, ওই ব্যাচের ক্লাসটা দেখলে আমাদের এইগুলোর যে বোর্ড কোশ্চেন আছে সেটা খুব সহজে তুমি পারবা। হ্যাঁ, গল্পই করতেছি আমরা। বলো তারপর কি অবস্থা তোমাদের পড়াশোনার, কোথায় কি সমস্যা হচ্ছে? এমসিকিউ তে বেশি সমস্যা না সিকিউ তে বেশি সমস্যা, একটু বলো দেখি। কার কোথায় বেশি সমস্যা আছে, সিকিউ তে না এমসিকিউ তে? তোমাদের হচ্ছে যেহেতু 26 তারিখে পরীক্ষা হবে, আজকে হচ্ছে আমাদের 2 তারিখ, প্রায় হচ্ছে 24 দিন সময় আছে, 24 দিন মানে পরীক্ষা 23 দিন সময় আছে। তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের যে কাজটি করতে হবে, যেহেতু তোমাদের সামনে ঈদ, এইবার হচ্ছে ঈদকে তোমরা চিন্তা ভাবনা করবে, ঈদ তোমাদের জীবনে হচ্ছে এখন এইবার আর ঈদ নাই। তোমাদের প্রত্যেক দিনই ঈদ, মানে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, প্রতিদিনই ঈদ, প্রত্যেক দিনই সেমাই খাবা, প্রত্যেক দিনই মিষ্টি খাবা, প্রতিদিন ঈদ উদযাপন করবা এবং প্রত্যেকদিন পড়াশোনা করবা। তোমাদের এক্সট্রা করে ঈদের জন্য কোনো ঘোরাফেরা আনন্দ করার কোনো দরকার নাই। এবার হচ্ছে তোমরা ঈদটা হোম ঈদ করো, হ্যাঁ, মানে বাসায় থেকে ঈদটা উদযাপন করো পরিবারের সাথে। তো এই মুহূর্তে যারা হচ্ছে পড়াশোনা করবা এই 23-24 দিন, তারাই কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করবা। আর যারা হচ্ছে এর মধ্যে ঘোরাফেরা করবা তারা কিন্তু জীবনের একেবারে সামনের যে তোমাদের লাইফটা আছে সেটা পুরো হেল হয়ে যাবে। কেন? কারণ সামনে তোমার ইন্টারমিডিয়েট পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, মাথায় রাখবা। কারণ এই রেজাল্টের উপর ডিপেন্ড করেই তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে অনেক দূরে আগায় থাকবা। কারণ এই জিপি এর উপরে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি বলো, তুমি প্রাইভেট ইউনিভার্সিটি বলো আর পাবলিক ইউনিভার্সিটি বলো, এই জিপি এর উপরেই তোমাকে সামনের ফিউচারটা ডিপেন্ড করতে যাচ্ছে যে আসলে তুমি কি করবা। অনেক ক্ষেত্রে অনেকে যে কোনো মতে পাশ করলেই হবে চিন্তা ভাবনা থাকে স্টুডেন্টদের। তো এই ধরনের চিন্তা ভাবনা যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমার সামনের ফিচারটা ভালো হতে যাচ্ছে না। আর তোমার এই মুহূর্তে চিন্তা করতে হবে আমি আসলে কোথায় যাব, আমার গোলটা কোথায় হবে। তুমি যদি এই মুহূর্তে রেজাল্টটা ফোকাস না করতে পারো তাহলে কিন্তু সামনে তোমার জীবনে অনেক কিছুই মিস করবে। আর কলেজ লাইফটা আসলে মানুষের জীবনে অনেক দ্রুত চলে যায়, খুব দ্রুত তোমাদের চলে গেছে। আমি মনে করি যে তোমরা হয়তো সেদিন কিন্তু ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, আর এই মুহূর্তে কিন্তু দেখতেছো যে তোমাদের সামনে বোর্ড পরীক্ষা। তো ইন্টারমিডিয়েট লাইফটা আসলে এমন যে আসলে ছলনাময়ী, ইন্টারমিডিয়েট লাইফটা হচ্ছে ছলনাময়ী, বুঝছো? এই চোখের পলকে চলে যায়, এই আছে এই নাই। তো সময় এভাবেই চলে যাবে, কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে এখন থেকে তোমাদের হচ্ছে নিজেকে গুছাই নিতে হবে। হ্যাঁ, এখন থেকে নিজেকে গুছিয়ে নিয়ে তোমাদের রেজাল্টটা ফোকাস করতে হবে। একটা কথা মাথায় রাখবা, তুমি তো যদি তোমার রেজাল্ট ভালো করতে পারো এবং এই ধারাবাহিকভাবে পড়তে পারো, তাহলে তোমার সামনে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে বা তুমি সামনে যে যেখানেই পড়বা সেখানেও তুমি ভালো করতে পারবা। কারণ ধারাবাহিকভাবে যারাই পড়াশোনা করে তারা মেধাবী না হলেও ভালো রেজাল্ট করে। আমাদের অনেক স্টুডেন্ট আমরা দেখছি যে ধরো ও হচ্ছে ভালো না, এমনি হচ্ছে পড়াশোনা তেমন মনে থাকে না, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে, ও ধারাবাহিকভাবে পড়াশোনা করে চেষ্টা করে। ও ভালো স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও দেখবা যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই সমস্ত স্টুডেন্টের রেজাল্ট ভালো হচ্ছে, ভালো একটা জায়গায় ইউনিভার্সিটি চান্স পাচ্ছে এবং লাইফে ভালো জায়গায় কোনো জায়গায় জবও করতেছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এই যে আমাদের আইসিটি নিয়ে অনেকের প্রবলেম, তো আইসিটি নিয়ে আসলে তো প্রবলেম থাকার কথা না। কারণ কি? কারণ আমরা এই যে বিগত দিনগুলোতে পড়াশোনা করিনি। আমরা যদি পড়াশোনা করতাম তাহলে এই যে যে বেসিক বিষয়গুলো পড়াচ্ছি, আশা করি যে এইগুলা নিয়ে কারো প্রবলেম হইতো না। এই গ্যাপের কারণে প্রবলেম হচ্ছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই কয়েকদিনে আইসিটিতে এই প্লাসটা উঠাইতে হবে। ভাইয়া শোনো, এই প্লাস যদি আইসিটিতে না পারো অন্যান্য রেজাল্ট কিন্তু ভালো হবে না। আইসিটিতে মাত্র 5টা সৃজনশীল অ্যান্সার করতে হয়, 25টা এমসিকিউ অ্যান্সার করতে হয়। 75 মার্কের মধ্যে তুমি 55 পাইলে এ প্লাস। এখানে এ প্লাস পাওয়া আহামরি কঠিন বিষয় নয়। এখানে এ প্লাস পাইলে অন্যান্য যে রেজাল্ট গুলো আছে, যদি কোনোটা এ বা এ মাইনাস অন্যান্য রেজাল্ট করো, মোট জিপিএ কিন্তু তোমার বেড়ে যাবে। আর এখানে তোমাদের এই টার্গেটটা নিয়ে আগাইতে হবে। আমি যা যা পড়াচ্ছি বেসিক, এইগুলোর বাইরে কোনো কিছুই আসবে না। আমি প্রত্যেকটা জিনিসের বেসিক থেকে পড়ানোর চেষ্টা করতেছি, যাতে হচ্ছে তোমরা একটা হাতে কলমে করাচ্ছি, যাতে হচ্ছে তোমরা বুঝে প্রশ্ন করতে পারো, একবার না বুঝলে আরেকবার বুঝাই দিচ্ছি। আইসিটিতে তোমাদের এই প্লাসটা নিশ্চিত করতে হবে এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ধারাবাহিকভাবে সেই সাবজেক্টগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা। তো সবার প্রতি শুভকামনা রাখছি। আজকের ক্লাসে আসলে আর কথা বলতে যাচ্ছি না। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের যদি কোনো হচ্ছে প্রবলেম থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারবো, অথবা আমরা আজকে ক্লাসটা শেষ করব।
তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানাইতে পারো। আমরা ক্লাসটা শেষের দিকে চলে আসছি, আমরা ক্লাসটা শেষ করতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।